কাল ছিল 28শে জুন, উল্টো রথ, নৈহাটির রথের মেলার একেবারে অন্তিম দিন। তাই আজকেও চলে এলাম নৈহাটির রথের মেলার লাস্ট ভিউটা তোমাদের সাথে শেয়ার করব বলে। যারা যেতে পারোনি কোনো না কোনো কাজের জন্য, তারা দেখে নেবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে। তোমাদের সাথে প্রথম ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম নৈহাটির রথের মেলাটা, যেহেতু এটা বঙ্কিমচন্দ্রের জন্মভিটে এবং এখানে যেই রথযাত্রাটা হয় সে রথযাত্রাটা হয় একেবারে অন্য আদলে। এটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একেবারে জন্মভিটে ছিল এবং এই পুজোটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে নিজের বাড়িতেই শুরু করেছিল। তারপরে তার ভক্তগণরা ধীরে ধীরে সেই পুজোটাকে একেবারে কন্টিনিউ রেখেছে। এখানে বলরাম, সুভদ্রা, জগন্নাথ রথে চেপে কিন্তু মাসির বাড়ি যায় না। যখন বঙ্কিমচন্দ্র ছিলেন তখনই সে পুজোটা করত একমাত্র বলরাম এবং গোপালকে, মানে রাধা কৃষ্ণকে। তো সেই মন্দিরটাই আমরা এখন দেখলাম। এবার চলে যাব যেখানে পুজো হচ্ছে। আজকে উল্টো রথের একেবারে তোড়জোড় শুরু হয়ে গেছিল বিকেল টাইমটাতে, মানে সন্ধ্যের দিকে পুজোটা শুরু হয়ে গেছে, সাজানো গোছানো শুরু হয়ে গেছে এবং আমরা যেই ভিউটা সেকেন্ড ডেতে দেখেছিলাম সেটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। সামনের দিকে প্রথম ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একেবারে খুব সুন্দর করে বিভিন্ন রকম রূপ সাজানো ছিল। এখন পুজোর প্রিপারেশন শুরু হচ্ছে, সন্ধ্যের দিকেই পুজোর প্রিপারেশনটা হচ্ছিল। জগন্নাথ এবং কৃষ্ণ ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেকে দেখছিলাম যারা উপোস রয়েছে তারা পুজো দেওয়ার জন্য ওয়েট করছে এবং এখানে সাধারণ মানুষরা এসেও কিন্তু পুজো দিতে পারছে। এখানে তাদের জগন্নাথের মেন প্রসাদ ছিল বা কৃষ্ণ ঠাকুরের মেন প্রসাদ ছিল কলা, তো কলা দিয়েও কিন্তু অনেক ভক্তগণ এসে পুজো দিচ্ছে। নৈহাটির এই কাঁঠালপাড়ার মেলাটা কিন্তু যথেষ্ট জমজমাট হয়েছে। প্রথম দিনই হয়তো আমি এখানে আসতে পারিনি, সেই দিনকেও হয়তো এইভাবেই পুজো হয়েছিল, বাট শেষের দিন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এখানে পুজোটা হয়। খুব ভালো লাগছে। যদি আরও বেশ খানিকটা এখানে সময় কাটাতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো পুজোটা পুরোটা দেখলে, বাট কিছু না কিছু কাজের জন্য পুরোটা তো দেখা হবে না। তো চলো এবার একটু তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। লাস্টের দিনও কিন্তু যথেষ্ট জমজমাট হয়ে উঠেছে এই মেলাটি। এগুলো তো তোমরা এর আগেই দেখে নিয়েছিলে। উল্টো রথের একেবারে সকালের দিকে বৃষ্টিটা হয়েছিল, ভেবেছিলাম হয়তো আসতে পারবো না, বাট বিকেলের দিকে মানে দুপুরের পর থেকে কিন্তু একেবারে ওয়েদার চেঞ্জ হয়েছে। মেলার জন্য একেবারে উপকারী একটি ওয়েদার হয়ে উঠেছে। ভেজা প্যাচপ্যাচে তো ছিলই, বাট বিকেলের দিকে যেহেতু বৃষ্টিটা একেবারেই ছিল না, তো তার জন্য মেলাটা একেবারে জমজমাট। তো আমার সাথে সাথে তোমরাও পুরো মেলাটা ঘুরতে থাকো। আর যারা এবছর উল্টো রথটা দেখতে আসতে পারোনি, নৈহাটি কাঁঠালপাড়ার মেলাটা, তো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। আর প্রচুর প্রচুর শেয়ার করো কিন্তু, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় লাস্ট দিনের ভিউটা কেমন ছিল। তোমরা আমাকে চাইলে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, প্রত্যেকটা লিঙ্কে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো নতুন নতুন ভিডিওর কিছু আপডেট পাওয়ার জন্য। চলো বাকি মেলাটা একটু ঘুরে দেখি। যদিও বা মেলাতে কিন্তু নতুন কিছু তো এক্সট্রা হয় না, বাট তবুও যেন মেলাতে একই জিনিস রিপিট হওয়ার পরও আমরা বারবার করে ঘুরতে চলে আসি এই মেলাতে। কিছু না কিছুতে স্পেশাল জিনিস আছেই, যার জন্য একই জিনিস দেখার জন্য বারবার করে আসি। সেই জাঙ্ক জুয়েলারি, সেই ফাস্ট ফুড, সমস্ত কিছু কিন্তু সেমই থাকে, বাট তবুও আমাদের মেলা ঘুরতে বেশ ভালো লাগে। বঙ্কিমচন্দ্রের গবেষণাগার একেবারে সামনে, সেই ভিডিওটাও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে। মেলা ঘোরা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা।
তোমরা কারা কারা এসেছিলে এই নৈহাটির কাঁঠালপাড়ার মেলাটা দেখতে বা বঙ্কিমচন্দ্রের পুরনো সেই মেলাটি ঘুরতে, নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। রথের মেলাটা কিন্তু এবার বেশ ভালোই কাটলো আমাদের সকলের। এরকম করেই যেন প্রতি কটা দিন কাটে ভালোভাবে। সামনেই আসছে পুজো, সেটার অপেক্ষা আর কয়েকটা দিনের। খুব ভালো থেকো তোমরা সকলেই।